গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস আজকে আমি বানাবো একটা নতুন রেসিপি। তো গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি। প্রথমে একটু তেল, তারপর 2 পিস ব্রেড দিয়ে, তারপরে 1 কাপ দুধ দিয়ে দিলাম, অল্প গাজর কুচি, অল্প পেঁয়াজ কুচি, অল্প চিকেন, বয়েল আলু, এগুলো সব দিয়ে আমি একটা পোর তৈরি করে নেব। এগুলো আমি ভালো করে লাড়াচাড়া করে 5 মিনিটের মতো রান্না করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী অল্প লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা ফালা শুকনো লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স, এগুলো সব একসাথে করে আমি এটা লাড়াচাড়া করতে থাকবো 5 মিনিটের মতো। দেখেন গাইস কি সুন্দর হয়েছে কালারটা। এটা হয়ে আসছে। এখানে এখন অল্প দিয়ে দেব চিজটা দিয়ে অল্প লাড়াচাড়া করে এটা আমি নামায় নেব। দেখেন গাইস, এখন এখানে আমি 5 পিস ব্রেড অল্প হালকা বয়েল করে নিব, সামান্য 2 মিনিট। এটা বয়েল করে নিলে সুন্দর তুলতুলো হয়, ছিঁড়ে যায় না। হয়ে গেছে আমার এটা বয়েল করা। দেখেন গাইস, আমি হাত দিয়ে দেখাচ্ছি কি সুন্দর, ভাঁজ করলেও ছিঁড়ে যায় না, একদম টনটনা থাকে। এখানে একটা একটা করে পিস আমি বেলনার সাহায্যে বেলে একটা গ্লাস দিয়ে কেটে নেব। এরকম করে হালকা বেলে গ্লাস দিয়ে কেটে নেব। দেখেন গাইস কি সুন্দর হবে, একটুকু ছিঁড়বে না, নষ্ট হবে না। এই দেখেন গাইস, আপনারা এই বুদ্ধিটা করবেন। ব্রেডের কিছু বানালে ব্রেডটা হালকা বয়েল করে নেবেন, দেখবেন তখন আর ব্রেডটা নষ্ট হবে না। তো এখন এই ব্রেডের পিসের মধ্যে আমি অল্প অল্প করে পোর লাগাইয়া একটা পিঠা তৈরি করব। দুইটাতে একই প্রসেসে লাগাবো। হয়ে গেছে লাগানো। এখন এটা আমি সুন্দর করে ভাঁজ করে দিব, এরকম করে। আবারও ঠিক মাছ বরাবর আর একটা ভাঁজ করব। খুব সহজ গাইস, আপনারাও ঘরে এটা করতে পারবেন। এটা দেখতেও যত সুন্দর, খেতেও খুব অসাধারণ লাগে। বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুব ভালো। আমি একটা খিলা নিয়ে নিলাম, খিলাটাতে একটা গাজরের পিস আর একটা ক্যাপসিকামের পিস গেঁথে নিলাম। তারপরে এই যে ব্রেডের একটা পিস, আরও একটা পিস গেঁথে নিলাম। আবারও এই সাইডটা একটা ক্যাপসিকাম পিস আর একটা গাজর পিস গেঁথে নিলাম। তো গাইস, এরকম করে আমি সবকটা ব্রেডের পিস বানিয়ে নিব। আপনারাও ঘরে এটা বানাবেন। বর্তমানের জন্য তো আরও ভালো, রোজার দিন ইফতার করার জন্য এগুলো বস্তু খুব ভালো লাগে। তো গাইস, আমার এই ব্রেডের প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। তো গাইস, একই প্রসেসে বাকি কয়টা আমি বানিয়ে নেব। হয়ে গেছে আমার ব্রেডের এই প্রসেসটা। এখন এটার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প ময়দা নিয়ে নিলাম, সাথে একটু কর্নফ্লোর, স্বাদ অনুযায়ী একটু লবণ। এখন একটু একটু জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমি একবারে জলটা দিব না, কারণ ব্যাটারটা খুব বেশি পাতলা করব না, সামান্য ভারী রাখবো। ব্রেডটাতে দিব তো তাই ভারী করে বানাবো। হয়ে গেছে আমার ব্যাটারটা। এখন আমি ব্যাটারটাই ব্রেডে লাগাই নেব এই চামচের সাহায্যে। হাত দিয়ে লাগাবো না, হাতটা লেত্রা হয়ে যায়।
এটা ভাজার জন্য আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসাই দিছি। ফ্রাই প্যানে তেল গরম হতে দিছি। এই ব্রেডটা ভাজির জন্য তেলটা খুব বেশি করে গরম করে নেবেন গাইস। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এখন এখানে আমি একটা একটা করে দিয়ে দেব। তো গাইস একটা সাইড হয়ে গেছে, এখন আমি উল্টাই দেব। উল্টানো অল্প দিকদার হয় মানে খিলাটার জন্য, কিন্তু কোনো ব্যাপার না, চেষ্টা করলে সব পারা যায়। হয়ে গেছে গাইস আমার এক ব্রেড, কি নাম দেবে ওটার নামটা আমি বলতে পারছি না, জিগজাগ ব্রেড পকোড়া। দেখেন গাইস কত সুন্দর কালার হয়েছে, একদম লোভনীয় কালার। রোজা রাখছি গাইস, কখন ইফতার করব এটা দিয়া, আপনারা আসেন গাইস। আসসালামু আলাইকুম গাইস, বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিও।